স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. ফাঁকা জায়গায় বন্ধনীর সঠিক অক্ষর বসাও। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং অপশানও দেওয়া হয়েছে। সেখান থেকে তোমাদেরকে অপশানগুলো চুজ করে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো ক ড্যাশ লয়াকার প। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো গয়ৌকার, তাহলে এটা হচ্ছে গয়ৌকার লয়াকার প গোলাপ। খ দয়াকার ড্যাশ দ র। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ময়ৌকার, তাহলে এটা হচ্ছে দয়াকার ময়ৌ দামো দ র দর দামোদর। গ হস্যু ড্যাশ দন্তস্ব ব। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো খণ্ডত্ব, তাহলে এটা হচ্ছে হস্যু খণ্ডত্ব দন্তস্ব ব উৎসব। ঘ বর্গীয় জয়াকার ম ড্যাশ ল। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো রয় হস্যু, তাহলে এটা হচ্ছে বর্গীয় জয়াকার ম রয় হস্যু ল জামরুল। 2. কোন ঋতুতে কি হয় সঠিকভাবে লেখো। 1.5 × 4 = 6। দেখো এখানে তোমাদেরকে কতগুলো ঋতুর নাম দিয়ে দেওয়া হয়েছে এবং কোনটি কোন ঋতুতে হয় সেটাকে তোমাদেরকে লিখতে হবে। ব্র্যাকেটের মধ্যে রয়েছে চড়ুই ভাতি, গরম জামা, আম, লিচু, গাঢ় মেঘ, ঝমঝম জল, কাশফুল, শিউলি ফুল এবং নিচে দেওয়া রয়েছে শরৎ, তাহলে এখানে আমরা শরতে লিখব কাশফুল, শিউলি ফুল। তারপরে দেখো কি দেওয়া রয়েছে গ্রীষ্ম, গ্রীষ্মতে আমরা লিখব আম, লিচু। তারপরে দেখো শীত দেওয়া রয়েছে, শীতে আমরা লিখব গরম জামা, চড়ুই ভাতি। এবং তারপরটা দেখো বর্ষা, বর্ষাতে আমরা লিখব গাঢ় মেঘ, ঝমঝম জল। 3. নিচের ছবি দেখে ফাঁকা জায়গায় ছবির নাম লেখো। 2 × 3 = 6। দেখো এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলিকে তোমাদেরকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে এবং শূন্যস্থানে লিখতে হবে। প্রথমে রয়েছে দেখো একটা ঘড়ির ছবি এবং লেখা রয়েছে দ্যাট ইজ এ ড্যাশ। ঘড়িকে ইংরেজিতে কি বলা হয় ওয়াচ, তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো WATCH ওয়াচ। 2. তারপরে দেখো একটা মানুষের ছবি দেওয়া রয়েছে অর্থাৎ ছেলের ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে আই অ্যাম এ ড্যাশ, তো ছেলেকে ইংরেজিতে কি বলা হয় বয়, তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো BOY বয়। 3. তারপরে দেখো একটা পাখির ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে দিস ইজ এ ড্যাশ। পাখিকে ইংরেজিতে কি বলা হয় বার্ড, তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো BIRD বার্ড। 4. নিচের এলোমেলো ইংরেজি অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো ইংরেজি অক্ষর দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ARSOE, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ROSE রোজ অর্থাৎ গোলাপ ফুল। তারপরটা দেখো BABT, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো BAT ব্যাট অর্থাৎ ব্যাট। সি এরটা দেখো MNGAO, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো MANGO ম্যাঙ্গো অর্থাৎ আম। এবং ডি এরটা দেখো KEIT, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো KITE কাইট অর্থাৎ ঘুড়ি। 5. ফাঁকা ঘরগুলোতে সঠিকভাবে সংখ্যা বসাও। 3 × 2 = 6। দেখো এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কতগুলো ফাঁকা ঘর রয়েছে, সেই ফাঁকা ঘরগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সংখ্যা বসাতে হবে। প্রথম রয়েছে ক 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে ফাঁকা ঘর রয়েছে। তো তোমাদেরকে এখানে প্যাটার্নটা বুঝতে হবে। দেখো 2 থেকে 4 2 ঘর গেছে, আবার 4 থেকে 6 2 ঘর যাচ্ছে, আবার 6 থেকে 8 2 ঘরই যাচ্ছে, তাহলে নিশ্চয়ই তারপরটাও 2 ঘরই যাবে, তাহলে 8-এর সঙ্গে 2 যোগ করতে হবে, 8 আর 2 যোগ করলে কত হয় 10, তাহলে 10 বসাও। তারপরটাও 2 ঘরই যাবে, 10-এর সঙ্গে 2 যোগ করো, 10 আর 2 যোগ করলে 12, তাহলে 12 বসাও। এবং তারপরটাও কিন্তু 2 দিয়েই যাবে, তাহলে 12-এর সঙ্গে 2 যোগ করো, 12 আর 2 যোগ করলে 14, তাহলে 14 বসাও। এবং ক্ষয়েরটা দেখো 11, তারপরে 22, তারপরে একটা বক্স, তারপরে 44,
তারপর আবার একটা বক্স, আবার একটা বক্স। এখানে তোমরা প্যাটার্নটা বোঝো, 11 তারপরে 22, তাহলে এটা 11 ঘরের নামতা। 11 একে 11, 11 দুয়ে 22, তারপরে নিশ্চয়ই 11 তিনে 33 হবে। তাহলে তোমরা বক্সের মধ্যে বসাও 3 10 3 33, তারপরে দেখো দেওয়া রয়েছে 44, অর্থাৎ 11 4 44, তারপরে বক্সটা ফাঁকা। তারপরে আমরা লিখবো 11 5 55, অর্থাৎ 55টা লিখবো, 5 10 5 55, এবং তারপরে বক্সটা দেখো এখানেও ফাঁকা রয়েছে, তাহলে এখানে আমরা বসাবো 11 6 66, 6 10 6 66, অর্থাৎ এটা ছিল 11 ঘরের নামতা, আর প্রথমেরটা ছিল 2 ঘরের নামতা। 6 সঠিকভাবে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও। 1 × 4 = 4। এখানে তোমাদেরকে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। দেখো, প্রথমে যদি ছোট সংখ্যা থাকে এবং তারপরে যদি বড় সংখ্যা থাকে, তাহলে ছোট থেকে বড় হলে আমরা লেস দ্যান চিহ্ন বসাই, আর প্রথমে যদি বড় সংখ্যা থাকে তারপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে আমরা বড় থেকে ছোট হলে গ্রেটার দ্যান চিহ্ন বসাই। এখানে প্রথম রয়েছে ক 4 10 9 49, তারপরে একটা বক্স 3 10 9 39। এখানে 49টা বড়, 39টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। ক্ষয়েরটা দেখো 7 10 4 74, তারপর একটা বক্স 6 10 2 62। এখানে 74টা বড়, 62টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই এখানে আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। গয়েরটা দেখো 9 10 3 93, তারপর একটা বক্স, তারপরে 9 10 7 97। এখানে 93টা ছোট আর 97টা বড়, তাহলে এখানে ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। এবং ঘয়েরটা দেখো 6 10 9 69, তারপর একটা বক্স 1 10 9 19। এখানে 69টা বড় আর 19টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।